তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তৃতীয় নাম্বার ক্লাসে। আজকের ক্লাসে আমরা আমাদের পরবর্তী অংশ থেকে পড়বো। প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিক, যেটা আমাদের পুংস্তবক। দেখো তোমাদের বইতে লেখা আছে, আমার কাছে হাসান স্যারের বইটা আছে এইখানে, আমি সেই অনুযায়ী লিখছি। যেমন তোমাদের হাসান স্যারের বইতে প্রথমে আছে আমাদের পুংস্তবক, যেটা আমাদের 3 নাম্বার, এটাকে বলা হয়েছে অ্যান্ড্রিসিয়াম। আমাদের ইংলিশ টার্মগুলো না বাংলা টার্মগুলো আপাতত শিখি। এখন পুংস্তবকের অনেক প্যাচাইনা কথা লেখা আছে, জাস্ট এতটুকু পড়ো। যেমন পুংস্তবকের প্রতিটি সদস্যের নাম কি বলি আমরা? পুংকেশর বলি। যেমন এটা ধরো পুংকেশর, ধরলাম এটা একটা পুংকেশর। পুংকেশর এটাকে বলা হয় পুংদণ্ড, আর এখানে কিছু লাগানো থাকে যেটাকে আমরা বলি পরাগধানী। এই পরাগধানীর ভিতরে কিন্তু পরাগ রেণু থাকে। আমি যদি বুঝিয়ে বলতেছি, দেখো ধরলাম এটা আমার একটা পুংকেশর, এইটাকে বলবো পুংদণ্ড, এটাকে আমরা বলবো পরাগধানী। এই পরাগধানীর ভিতরে আমার থাকে পরাগ রেণু। সো এরপর আমার তোমাদের বইতে দেখো অনেকগুলো দেওয়া আছে বিভিন্ন টাইপের, যেমন পাদলগ্ন। পাদলগ্ন মানে কি? একদম ধরে যে এটা তো পাদলগ্ন, লগ্ন মানে কি লেগে আছে, পাদ মানে নিচের সঙ্গে, এবং ওই যে আমার পরাগধানীটা একদম এরকম করে লেগে আছে। তারপর আছে তোমাদের পৃষ্ঠলগ্ন, পৃষ্ঠের সাথে লেগে আছে। তারপর আছে তোমাদের পার্শ্বলগ্ন, দুইটা পার্শ্বে লেগে আছে। তারপর আমাদের সর্বমুখ, সর্বমুখটা ইম্পর্টেন্ট। সর্বমুখের ফলে কিন্তু সে সব দিকে এরকম পরাগধানীটা মুখ করে ঘুরাতে পারে। এটা আমাদের কার বৈশিষ্ট্য? বা এই সর্বমুখ, এটা কিন্তু ধানের বৈশিষ্ট্য। তারপর আছে রেখাকার, সরু বা লম্বা যদি থাকে। আর একটা আছে বৃক্কাকার, অর্থাৎ বৃক্কের মতো যদি দেখতে, তাহলে এটা বলা হয় বৃক্কাকার। এই বৃক্কের বৈশিষ্ট্য কিন্তু জবা ফুলের মধ্যে আছে। একটা হলো সর্বমুখ, যেটা আমাদের ধানের মধ্যে আমরা দেখতে পাই, একটা আছে বৃক্কাকার, যেটা আমরা জবার মধ্যে দেখতে পাই। এর থেকে বেশি আমার মনে হয় না পড়া উচিত, কারণ ইটস নট ফর ইম্পর্টেন্ট, জাস্ট দিবে। তারপর আছে আমাদের স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকেও আমরা হয়তো জানি, কমন সেন্স আছে। স্ত্রীস্তবকের মধ্যে গর্ভাশয় আছে, তারপরে এখানে আমাদের গর্ভমুণ্ড আছে, গর্ভদণ্ড আছে। এটা আমাদের হাসান স্যারের ভিতরে অনেক পেঁচাইছে, কিচ্ছু বোঝা লাগবে না, এতটুকু পরে ইম্পর্টেন্ট। তারপরে এখানে আরো অনেক ব্যাখ্যা দিছে। তারপরে আমাদের যেটা লাগে সেটা হলো গর্ভপাত, গর্ভকোটি আর গর্ভশীর্ষ। আচ্ছা, গর্ভপাত মানে কি? এই গর্ভপাতে সাধারণত অধিগর্ভ গর্ভাশয় দেখা যায়, মানে কি? আবার যে গর্ভশীর্ষ, এইখানে অধোগর্ভ গর্ভাশয় দেখা যায়। আগে এই দুইটা ক্লিয়ার করি, তারপর গর্ভপাত বুঝাচ্ছি। অধিগর্ভ, আচ্ছা অধি মানে কি? অধিক। আর অধ দ্বারা কি? অধম বা অধপতন বুঝায় না? অধিক মানে উপরে, মনে রাখবা উপরে। যদি গর্ভাশয় উপরে থাকে, গর্ভাশয় উপরে থাকে আর বাকি স্তবক গুলা নিচে থাকে, যেমন ফুল যদি গর্ভাশয়ের নিচে জন্মায়, যেমন বৃতি, এরা সব যদি গর্ভাশয়ের নিচে থাকে, গর্ভাশয় যদি উপরে থাকে, তাহলে এটাকে বোঝা হয় অধিগর্ভ। অধিগর্ভ গর্ভাশয়, অধি মানে অধিক বা উপরে। আর যদি দেখো আমাদের গর্ভাশয় নিচে আছে, গর্ভাশয় নিচে আছে, যেমন অধোগর্ভ গর্ভাশয়। অধ দ্বারা কি বুঝি? অধোপতন ঘটছে। অধ বা অধম, অধম দ্বারা আমরা নিচে নিম্নটাকে বুঝি না? অধম মানে হলো গর্ভাশয় যদি নিচে থাকে, তাহলে হয় অধোগর্ভ গর্ভাশয়। তাহলে গর্ভকোটি কি? এখানে গর্ভাশয় একটা সেম লেভেলে থাকে, কোনো সবাই সেম লেভেলে থাকে। তাহলে এখন বুঝছো গর্ভপাত কি? গর্ভপাত কি? এখানে কি গর্ভাশয় কি থাকে? গর্ভাশয় আমাদের উপরে থাকে, যেহেতু অধিগর্ভ গর্ভাশয় এখানে। আর গর্ভশীর্ষতে কি হয়? গর্ভশীর্ষতে আমাদের এখানে অধগর্ভ গর্ভাশয়, অর্থাৎ এখানে গর্ভাশয়টা নিচে থাকে। এতটুকু বিষয় আর আমাদের মনে হয় না জানা লাগে। আর একটা জিনিস তুমি জানতে পারো, এইখানে আমি লিখে দিচ্ছি ভাইয়া, পুষ্পপট কি? পুষ্পপুট কি ভাইয়া? অনেক সময় দেখা যায় অনেক ফুলে যে এদের যে দল বা এদের যে পাপড়ি আর এদের যে বৃতি, দল এবং বৃতিকে আলাদা করা যায় না। রং বা আকৃতি সেম টু সেম হয়, যার ফলে এদের আলাদা করা যায় না। তখন এদের বলা হয় পুষ্পপুট। এবং এই পুষ্পপুটের প্রত্যেকটা সদস্যকে বলা হয় টেপাল। পুষ্পপুটের প্রত্যেকটা সদস্যকে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি টেপাল। আচ্ছা, এইটা যদি আমাদের হয়ে থাকে, তারপর আমাদের কিছু আছে, যেমন আমাদের এখানে এখানে আমাদের সরি, এখানে তোমাদের আর এখানে কি, এখানে আর পড়ে, বাট এখানে কিছু আছে, যেমন দেখতে পাচ্ছি উভলিঙ্গ ফুলকারা। উভলিঙ্গ ফুলকারা যাদের মধ্যে কি সবগুলো আছে, অর্থাৎ কয়টা লিঙ্গ? দুইটা লিঙ্গ আছে, পুংস্তবক প্লাস স্ত্রীস্তবক দুইটাই আছে। তারপর আছে এক লিঙ্গ, অর্থাৎ একটা স্তবক আছে, অর্থাৎ পুংস্তবক আছে না স্ত্রীস্তবক আছে। তারপর আছে আমাদের পুং পুষ্প, এটা তো ইজি। ক্লিপ পুষ্প, ক্লিপ মানে কি? কোনো আমাদের স্তবকই নাই, পুংস্তবক স্ত্রী নাই, সম্পূর্ণ পুষ্প। যাদের সম্পূর্ণ পুষ্প কারা, যাদের মধ্যে চারটা স্তবকই আছে, তাদেরকে সম্পূর্ণ পুষ্প। অসম্পূর্ণ কারা, যাদের মধ্যে চারটা স্তবকের যে কোনো একটা স্তবক নেই। চারটা স্তবক কি? বৃতি দল, তারপর আছে আমাদের কি? স্ত্রীস্তবক, পুংস্তবক। তারপর আমাদের এই যে মানে সমাঙ্গ পুষ্পক, যদি প্রতিটা কি হয়? সম আকারের হয়, প্রতিটা স্তবক সম আকার, তাহলে সমাঙ্গ। অসমাঙ্গ যদি সমান না হয়,
তারপর আছে আমাদের এক প্রতিসম। প্রতিসম আমরা প্রথম চ্যাপ্টার বায়োলজি সেকেন্ড পেপারে ফার্স্ট পেপারে প্রতিসম বুঝছি, ওই যে সমান সমান। যদি প্রতিসম এক প্রতিসম তাহলে এক প্রতিসম পুষ্প। তারপর অপ্রতিসম যদি কোনো প্রতিসমই না হয়, খাড়াখাড়ি কিন্তু করে মানে কখনোই যদি সমান অংশে বিভক্ত না করতে পারি অপ্রতিসম, এটা আমরা বায়োলজি সেকেন্ড পেপারে ফার্স্ট অধ্যায়ে আমরা পড়ছি। তারপর আমাদের আছে সবিন্তক, যদি বিন্ত থাকে বা গোটা থাকে সবিন্তক, যদি বিটা না থাকে অবিন্তক। তারপর এই যে ক্রাশক কি তিন ক্র্যানশক তিন ভাবে বিভক্ত করতে পারলে, চতুর্থাংশক, পঞ্চমাংশক। তারপর আবার এই গর্ভপাত কুশল দেখানো বলাইলাম, এই যে গর্ভপাত, গর্ভকাঠি এবং গর্ভশীর্ষ। তারপর আমাদের আছে প্লাস্টেশন, এটাকে আমরা তারপর আছে আমাদের অমরা বিন্যাস। অমরা বিন্যাসকে আমরা ইংরেজিতে একটু ডাকি কি, ইংরেজিতে বলা হয় প্লাসেস্টেশন। এই যে আজকে ক্লাসটা কিন্তু বড় হবে। প্লাসেস্টেশনের কিছু আছে যেমন মার্জিনাল বা একপ্রান্তীয়, অ্যাক্সিয়াল বা অক্ষীয়, ফ্রি সেন্ট্রাল যেটা দ্বারা মুক্ত, প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, সুপারফিশিয়াল যেটা হলো গাত্রীয়, তারপর হলো যে আমার বেসাল, বেসাল মূলীয়, অ্যাপিকানাল শীর্ষীয়, অ্যাপিকানা শীর্ষীয়, অ্যাপিকাল শীর্ষীয়, আর হলো কি বেসাল। আচ্ছা, অমরাটা কিভাবে বিন্যাস করে আছে সেইভাবে বিভক্ত করে তাদের এইভাবে ভাগ করা হয়েছে। অমরাটা কিভাবে, ওটা কি এক অর্থাৎ এক জায়গায় আছে, মাঝখানে আছে, ঘুরাই আছে, না গায়ে লেগে আছে, নাকি তোমার উপরে আছে, নাকি নিচে আছে, এইটার ভিত্তি করে আমাদের অমরাকে বিন্যাস করা হয়েছে, ভাগ করা হয়েছে। যেমন প্রথমটা হলো আমাদের কি মার্জিনাল, এক প্রান্ত, মানে একটা প্রান্তে আছে শুধুমাত্র, এই এটা মানে একটা প্রান্তে বা একটা মার্জিনে আছে। মার্জিনে আমরা করি না খাতায় মার্জিন, একটা মার্জিনে আছে বা একটা প্রান্তে আছে। যেমন সিমের, সিমের বিচি দেখছো, দেখো সিমে কিন্তু এরকম এরকম থাকে না সিমে। তারপরে আমরা এক্সিল বা অক্ষীয়, আমরা এক্সিস করি না, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, অক্ষ। যদি কোনো কিছু অক্ষ বরাবর থাকে, যেমন এরকম একটা চিত্র আঁকছি, এই একটা ধরো এইখানে একটা আছে এবং এখানে প্রতিটা অক্ষে বিভক্ত, তাহলে আমরা বলবো এক্সাইল বা অক্ষীয়। তারপরে আছে আমাদের ফ্রি সেন্ট্রাল, ওই এক্সাইল এবং ফ্রি সেন্ট্রাল সেম টু সেম, জাস্ট এখানে অক্ষী বিভক্ত হয়েছে, এখানে অক্ষী বিভক্ত হয় নাই। তারপর প্যারাইটাল বা বহুগুত্রীয়, অর্থাৎ বহুগুত্রীয় অর্থাৎ ফুল অনেক জায়গায় আছে ভাইয়া, বহুগুত্র, যেমন শশা, শশার মধ্যে দেখো দানাগুলো নাই এবং বহু জায়গায় আছে এরকম। তারপর হলো সুপারফিশিয়াল, এটা না পড়ে তুমি বাংলা টানটা পড়ো, গাত্রীয় অর্থাৎ গায়ের সাথে লেগে থাকে, তুমি দেখবা না গায়ের সাথে লেগে থাকে। তারপর মূলীয়, শীর্ষীয়, দেখো মূলের সাথে যদি আমাদের থাকে, আমাদের ওইটা মূলীয় সাথে থাকে তাহলে আমরা বলি মূলীয়, যদি শীর্ষের সাথে লাগানো থাকে তাহলে বলি শীর্ষীয়। সো বাংলা ইংলিশ টার্মগুলো নট ইম্পর্টেন্ট, জাস্ট এগুলো পড়বা। এক প্রান্তীয় জাস্ট একটা প্রান্তে থাকে, অক্ষীয় একটা অক্ষ বরাবর থাকে, তারা মুক্ত অর্থাৎ মুক্তভাবে থাকে, কোনো অক্ষে থাকে না। তারপরে হলো আমাদের বহুগোত্রীয় অর্থাৎ অনেকগুলা গোত্রে থাকে। তারপরে গাত্রীয় গায়ে লেগে থাকে, মূলীয় মূল বরাবর থাকে, শীর্ষীয় শীর্ষ বরাবর থাকে। এবার আমাদের এগুলো আছে, এবার আমার কিছু বাদ গেছে না। তারপর আছে আমাদের প্রকৃত ফল কি, প্রকৃত ফল কি, যদি গর্ভাশয় থেকে ফল হয় তাহলে সেই ফলকে আমরা বলি প্রকৃত ফল। অপ্রকৃত মানে যদি গর্ভাশয় থেকে না হয় অন্য কোনো জায়গায় থাকে, যেমন আপেল, কিন্তু আপেল খাইছি না, আপেল কিন্তু আমাদের প্রকৃত ফল না, কারণ কি তারা কিন্তু গর্ভাশয় থেকে হয় না। সরল কারা, গুচ্ছিত কারা, যৌগিক কারা, এইটা একটু ইম্পর্টেন্ট, একটু বুঝতে হয়। সরল ফুলকে একটা পুষ্প থেকে, বুঝছো, একটা পুষ্প থেকে যদি একটা ফল হয়, একটা পুষ্প একটা ফল, একটা পুষ্প থেকে একটা ফল হয়েছে, এটাকে আমরা বলবো সরল। সরল মানে সে সহজ সরল, একটা ফুল থেকে একটা ফল হয়েছে, একটা পুষ্প একটা ফুল, একটা ফুল থেকে একটা ফল। তাহলে আমাদের হলো গুচ্ছিত ফুল কি, গুচ্ছিত ফুল হচ্ছে একটা পুষ্প থেকে এক গুচ্ছ ফল তৈরি হবে। পুষ্প কিন্তু একটা, ফুল মানে ফল হবে এক গুচ্ছ, যেমন আতা, আতা গাছে কিন্তু এটা হয়, এটা যখন আতা গাছ, যেমন আমরা সরল ফুলে পড়ছি কি পুষ্প একটা, ফল পাইতেছি একটা, কিন্তু আমরা যখন আমরা পড়ছি গুচ্ছ তখন আমরা ফুল কিন্তু একটাই আছে, পুষ্প কিন্তু একটাই আছে, কিন্তু আমরা ফল পাইতেছি এক গুচ্ছ, তাহলে আমরা বলবো গুচ্ছ ফুল। তাহলে আমাদের যৌগিক ফুল কারা, এই কয়টা দেখতেছেন একটা পুষ্প থেকে যদি একটা হল, কিন্তু যৌগিক ফুলে দেখো কি জানো, ইনফিনিটি পুষ্প। ইনফিনিটি পুষ্প মানে কি, এখানে আমরা লিখছি শর্টকাটের জন্য, মানে একটা পুষ্প মঞ্জুরি, অনেকগুলো ফুলের থোকা পুষ্প মঞ্জুরি থেকে একটা মাত্র ফল হয়েছে, তাহলে সেটাকে আমরা বলবো যৌগ। আবার একটা অনশট দিয়ে দিই। প্রকৃত ফুল, প্রকৃত কারা, যাদের কি গর্ভাশয় থেকে ফল হয়। অপ্রকৃত কারা, যাদের গর্ভাশয় থেকে ফল হয় না। আবার আমরা সরল কারা, একটা পুষ্প, একটা পুষ্প থেকে একটা ফল, ধরো একটা পুষ্প, এই একটা পুষ্প থেকে এই ফলটা হয়েছে, তাহলে এটা সরল ফল। আবার আমাদের গুচ্ছিত ফুল কারা, ধরো একটা, এই যে একটা ফুল বা একটা পুষ্প, এই ফুল থেকে এক গুচ্ছ ফল হয়েছে অনেকগুলা, ধরো এই একটা ফল হইলো, এই একটা ফল হইলো, আবার এই একটা ফল হইলো, এই একটা পুষ্প থেকে একগুচ্ছ ফল তৈরি হয়েছে, একটা পুষ্প থেকে একগুচ্ছ ফল তৈরি হয়েছে, তাহলে সেটা আমাদের গুচ্ছ ফুল। এখন যদি হয় কি
অনেকগুলো পুষ্পমঞ্জরি, ধরো অনেকগুলো পুষ্পমঞ্জরি, ধরো এইগুলো সব পুষ্পমঞ্জরি, এইখান থেকে একটা মাত্র ফল তৈরি হয়েছে, ধরো আমার হাতটা একটা মাত্র ফল, তাহলে এটাকে আমরা কি বলবো? যৌগিক ফল। সো এরপরে আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট টার্মস আসবে। লিগিউম কি? লিগিউম হলো কি জানো? এটা যদি দেখো উপর থেকে নিচ বরাবর এরকম ভাবে ভাঙে যায়, এরকম করে ভাঙে যায়। অর্থাৎ দেখো এখানে, এখানে কি বইয়ে এটা এরকম লেখা, ফল উপর হতে নিচে অপটে বিদীর্ণ হয়ে যাওয়া। দেখো উপর হতে, উপর হতে দেখো না, এটা কি এরকম না? এরকম করে ভাঙছি না? আমি কি এরকম করে ভাঙছি না? চিত্র দেখে বুঝো। এই যে লিগিউম, এই যে চিত্র এরকম করে ভাঙছি, দেখো এরকম ছিল, আস্তে 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 এরকম উপর থেকে নিচে বিদীর্ণ হয়ে ভাঙে। তারপর হলো ক্যাপসুল। ক্যাপসুল হলো সব জায়গা থেকে ভাইয়া। ক্যাপসুল কি দেখো, এখানে ক্যাপসুল দ্বারা বুঝাচ্ছি কি দেখো ভাইয়া, ফল হতে উপরে মানে বহু কপাটে বিদীর্ণ, আর এখানে কি ছিল? দুটি কপাটে বিদীর্ণ হয়ে যাওয়া। এখানে ছিল কি ভাই, লিগিউম এবং ক্যাপসুলের মধ্যে পার্থক্য বুঝো। দুটি কপাটে বিদীর্ণ হয়ে যাওয়া, একটা কপাট একটা কপাট, দুইটা কপাটে বিদীর্ণ, আর এটা হলো বহু, যেমন একটা 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 এটা, এটা বহু কপাটে বিদীর্ণ হয়ে যায় ভাইয়া। লিগিউম আর ক্যাপসুল সেম ভাইয়া, এই দুইটা সেম। লিগিউম এই কিছু সেম, এরা সেম সেম বাট ডিফারেন্ট। এটা মিম আছে না, সেম সেম বাট ডিফারেন্ট, এর কিছু এরকম। কারণ এই লিগিউম যা ক্যাপসুল একই কাজ করে, তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় ভাইয়া? পার্থক্য হলো এটা দুইটা আমাদের দুই ভাবে, মানে এটা এরকম ভাবে বিদীর্ণ হয়ে যায়, অর্থাৎ এটা দুইটি দুইটি কপাটে বিদীর্ণ হয়ে যায়। এই একটা কপাট, এই একটা কপাট, দুইটা কপাটে বিদীর্ণ হয়ে যাচ্ছে। আর এইটা বহু কপাটে বিদীর্ণ হয়ে যাচ্ছে। যেমন এইটাও কিন্তু কয়টা কপাটে? দুইটা কপাটে বিদীর্ণ হয়ে যাচ্ছে। আর এটা বহু কপাটে, এটাও কিন্তু উপর হতে নিচে, এটা কি হচ্ছে? উপর হতে নিচে বিদীর্ণ হয়ে গেছিল। আর এইটা কি? এইটা উপর হতে নিচে বিদীর্ণ হচ্ছে, কিন্তু একটা কি? দুইটা কপাটে বিদীর্ণ, আর এইটা হলো আমাদের বহু কপাটে। তারপর ক্যারিওপসিস কি? এটা বীজত্বক আর ফলত্বক, এরা কি এক হয়ে থাকে? বীজত্বক প্লাস ফলত্বক। যেমন উদাহরণ হলো ধান, এটা উদাহরণ কিন্তু ধান। দেখবা সাধারণত আমের আটি একদম কি ফলের ত্বকের সাথে লাগানো থাকে? না। আমরা যখন ওর খোসাটা সরাই, তখন কি আমরা সরাসরি আমের বীজ পাই? না। আমের বীজ অথবা আমের আটি পাই? আমের বীজ অথবা আমের আটি আমরা কিন্তু পাই না। কিন্তু একটা ধান দেখো, ধানের যে খোসাটা, ধানের খোসা ছাড়ানোর সাথে সাথে ধানের বীজ বা ধানের আমাদের বীজটা পাওয়া যায়। অর্থাৎ এদের যে বীজ ত্বক ও ফল ত্বক, এরা কিন্তু একদম লাগালাগি অবস্থায় থাকে বা মিশানো অবস্থায় থাকে। তারপরে হলো সিলিক কুয়া। কুয়া মানে কি? পানি উপর থেকে নিচে নেওয়া। এখান থেকে এটা মনে রাখবা, উপর থেকে নিচে ফেটে যায়। কি মনে রাখবা? আমরা জানি কুয়া, কুয়া থেকে পানি উপর থেকে কি হয়? নিচে নেয়। আর তাহলে সিলিকও কি হবে? উপর থেকে নিচে ফেটে যাবে। টেকনিক। তারপর হইলো যে আমাদের এই যে বেরি, বেরি মনে রাখবা যে অন্ততক আর মধ্যতক এরা মিশ্রিত থাকে। তারপর হলো এই যে সাইজিওক্রাস, এরা লাগে না, জাস্ট ফর্মালিটির জন্য আমরা পড়তেছি। এটা আমাদের শুকনা থাকে। তারপর স্তরোসিস, এটা জাস্ট মনে রাখো, এরা যৌগিক ফল। আমরা কিন্তু শেষ করে ফেলছি। এরপর দেখো আমাদের পুষ্প সংকেত আসছে। পুষ্প সংকেতে আমরা অনেক ইম্পর্টেন্ট নিয়ে পড়বো। পুষ্প সংকেতে দেখো, বৃত্তিকে লেখা হয় বৃ দ্বারা, উপবৃত্তিকে লেখা হয় উবৃ দেওয়া, দলকে লেখা হয় দ দিয়ে, পুংস্তবককে শুধুমাত্র পুং দিয়ে লেখে, স্ত্রীকে শুধু স্ত্রী লেখে, পুষ্প পুষ্পপুট, এটা পুষ্পপুট হবে, এখানে শুধুমাত্র পয়সুকার পু দেওয়া হয়। মঞ্জুরি পত্রকে ম প, উপমঞ্জুরি পত্রকে উ প ম, অধিগর্ভকে গ নিয়ে নিচে একটা দাগ, অধগর্ভতে গ দিয়ে উপরে দাগ দেওয়া হয়। এরপর আরো কিছু আছে আমাদের একলিঙ্গ ফুল। একলিঙ্গ ফুলের ক্ষেত্রে এটা তো সবাই জানি, এটা পুরুষ প্রতীক, এটা আমাদের কি মেয়ে প্রতীক। উভলিঙ্গ হলে কি? উভলিঙ্গ মানে কি? এদের মধ্যে মেয়ের বৈশিষ্ট্য আছে, ছেলেদের বৈশিষ্ট্য আছে। সেক্ষেত্রে এখানে প্রথম মেয়ে আঁকা হয়, তারপর ছেলেদের বৈশিষ্ট্য আঁকা হয়। আর এটা বহু ইম্পর্টেন্স এক প্রতিসম এবং বহু প্রতিসম কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। এক প্রতিসম হলে জাস্ট একটা ক্রস আঁকা হয় অথবা পার্সেন্টেজ দেওয়া হয়, কিন্তু বহু প্রতিসমের বেলায় এরকম আমাদের দুই এরকম ভাবে, যেমন এখানে করবে, এখানে দেখা যাচ্ছে দুইবার ভাগ করা গেছে, এটা বহু প্রতিসময়ে। আর সমসংযোগ অর্থাৎ মানে সমান, মানে সমান সমান জিনিসের সাথে, যেমন আমি যদি বলি ভাইয়া 4 কেজি চাল আর 3 কেজি চাল, তারা সমান জিনিস না? সমান জিনিসের সাথে সমান জিনিসের যোগ করতে হলে এই আমরা ব্র্যাকেট দিই। যখন আমরা যদি পুষ্পর সাথে পুষ্পর সংযোগ হয়, তাহলে আমরা এই আমাদের এই চিহ্ন দেব। আর অসম সংযোগ মানে কি? ধরো এখন পুষ্পর সাথে বৃত্তি সংযোগ আছে, তার কি দুইটা এক জিনিস? পুষ্প আর বৃত্তি কি কখনো এক জিনিস হয় না? তাহলে যদি ভিন্ন জিনিসের সাথে সংযোগ ঘটে, তাহলে আমরা এই চিহ্নটা দিব। আর যদি সমসংযোগ বা সমান জিনিসের সাথে সংযোগ ঘটে, তাহলে আমরা এই বন্ধনী ইউজ করব। যেমন আমি যদি বলি ভাই বৃত্তির সাথে বৃত্তির সংযোগ, তাহলে কোন চিহ্ন? এই চিহ্ন। যদি বলি আমাদের পুংকেশরের সাথে বৃত্তির সংযোগ, তাহলে দুইটা ভিন্ন জিনিস, তাহলে আমাদের এই চিহ্ন বসবে। এটা যদি বুঝে থাকি, তাহলে তুমি অনেক কিছু বুঝতে পারছো। তারপর আমরা পুষ্প সংকেত দেখবো, জবার পুষ্প সংকেত।
জবার। আরেকটা শিখবো ধানের পুষ্প সংকেত, জবার পুষ্প সংকেত, ধানের পুষ্প সংকেত। জবার পুষ্প সংকেত মনে রাখবা, এটা এখানে বোঝানোর কিছু নাই, একটু একটু মনে রাখবা, একটু, এটা যেন একদম মুখস্থ থাকে, একদম মুখস্থ থাকে। আমি একবার লিখে দিতেছি, একবার যেন মুখস্থ থাকে। প্রথম কি দেখো, জবার পুষ্প সংকেত ইম্পর্টেন্স, অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। প্রথম এইখানে এরকম, প্রথম জবার ক্ষেত্রে এই যে প্রথম এই যে এটা প্রথম জবার ক্ষেত্রে এরকম দিব। তারপর এটা কি দ্বারা বুঝাচ্ছে ভাই, এই মানে কি বহু প্রতিসম কিনা, ইয়েস। তারপর এইরকম, এটা কি ভাইয়া উভলিঙ্গ ফুলের বৈশিষ্ট্য, কারণ এর মধ্যে ছেলে বৈশিষ্ট্য প্লাস মেয়ে বৈশিষ্ট্য উভয়ই। এরপর আমরা কি বলবো, উবৃ, উপবৃত্তি আছে 5টা, বৃত্তি আছে 5টা। তারপর আমাদের এখানে দলমণ্ডল আছে 5টা, এটা পুংকেশর, এটা আছে ইনফিনিটি, পুংকেশর আছে ইনফিনিটি। এবং এই দলমণ্ডল পুষ্পের মধ্যে একটা এরা মিশ্রিত থাকে। এখন বলো দলমণ্ডল এবং পুষ্প পুংকেশর যদি কি ভিন্ন জিনিস না, তার মধ্যে তাহলে যদি আমি এদের সংযোগ দেখাতে যাই, আমাদের অবশ্যই এইটা দেওয়া লাগবে না, যেহেতু এটা, তাহলে আমরা এইটা দিলাম, আমার কালি শেষ। এবং এখানে থাকে আমাদের মানে কি গর্ভপত্র ভাইয়া, অধিগর্ভপত্র, তো এখানে গ দিয়া নিচে দাগ দিবে, বুঝছো? এবার আমাদের আছে ধান গাছের পুষ্প সংকেত। ধান গাছের পুষ্প সংকেত তো আরো ইজি। প্রথমে এখানে মনে রাখবা, এখানে আছে ম বা মঞ্জুরি পত্র, তারপর আছে উপমঞ্জুরি পত্র, উ ম প, উপমঞ্জুরি পত্র। তারপর আছে উবৃ, সরি, তারপর হলো এই চিহ্নটা, এই যে ক্রস চিহ্নটা, ক্রস চিহ্ন মানে কি দিয়া, এই যে ক্রস চিহ্ন মানে এই যে কোথায় লিখছিলাম, কোথায়, এই যে এক প্রতিসম, ক্রস বা পার্সেন্টেজ থাকলে এক প্রতিসম। তারপর আছে আমাদের এই উভলিঙ্গ, তারপর আছে আমাদের দুইটা পুষ্প স্পট আছে, পুষ্পপুট আছে, আমাদের 6টা পুংকেশর আছে, 3 যোগ 3টা। এরপরে আমাদের আবার কিন্তু অধিগর্ভ গর্ভাশয় আছে। পুষ্পপুট কিন্তু আগেই পড়া গেছে, যদি এখানে যদি তাদের বৃত্তি এবং দলকে আলাদা না করা যায়, তখন তাকে আমাদের বলি আমাদের পুষ্পপট। আচ্ছা, এবার আমরা একবার মনস্টার রিভিউ দিব। এখন আমরা যদি পড়ি, এরপর টার্ম আসবে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। আমাদের কিছু বেসিক এর ক্ষেত্রে আমরা আগে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্যগুলো আগে জেনে যাব, যার ফলে আমাদের পরবর্তী লেকচারে আরো বেশি সুবিধা হবে। আজকে লেকচারে কিন্তু এই পর্যন্তই থাকবে, লাস্ট টপিক একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী, ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে। প্রথম ক্ষেত্রে হলো বিষয় ভাইয়া, মূল কি ভাইয়া, মনে রাখবা একবীজপত্রীর মূল কিরকম হয়ে থাকে। সাধারণত আবৃত্তি বেশি হয়, কিন্তু একবীজপত্রী, আমাদের একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী, একবীজপত্রীর মূল সাধারণত হয়ে থাকে আমাদের আমাদের কি গুচ্ছমূল। মনে রাখবা একবীজপত্রীর মূল কি গুচ্ছমূল, কিন্তু দ্বিবীজপত্রীর মূল কিন্তু হয়ে থাকে প্রধান মূল। একবীজপত্রীর ক্ষেত্রে কত গুচ্ছমূল, দ্বিবীজপত্রী মূলে, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের মূল কি আমাদের প্রধান মূল। এরপর আমাদের পাতার শিরাবিন্যাস, এরা কি আমাদের সমান্তরাল, একবীজপত্রী আমাদের সমান্তরাল। আর আমাদের এরা কি অবশ্যই, এটা যদি সমান্তরাল তাহলে বাকি দেখি জালিকাকার, একটা পড়লে আরেকটা ইজি। তারপরে এর যে বীজ, একবীজপত্রীর বীজপত্র একটা থাকে, এর নামই তো আছে, নাম কি একবীজপত্রী, তাহলে তার বীজপত্র কয়টা থাকবে, একটা থাকবে না। তারপর আছে দেখো দ্বিবীজপত্রী, তাহলে বীজপত্র কয়টা, দুইটা, এটা এমনিতেই বোঝা যায়। তারপর আমাদের পুষ্প, পুষ্প যে ত্রি মানে কি ট্রাইমেরাস, আর 4-5 মানে কি, 4 মানে টেট্রামেরাস, 5 মানে কি মানে পেন্টামেরাস। তারপর এইখানে মনে রাখা বীজপত্র শীর্ষে থাকে, বীজপত্র একটা না, একজন থাকবে, সেই তো শীর্ষে থাকবে, সেই শীর্ষে থাকবে। তাহলে এখানে বীজপত্র শীর্ষে থাকে, তাহলে ভ্রূণমুকুল কি পাশে থাকবে না, ভ্রূণমুকুল কিছু থাকবে পাশে থাকবে। আর যদি বীজপত্র দুইটা থাকে, তাহলে আমাদের যে বীজ বা আমাদের বীজপত্র সেটা পাশে থাকবে, আর আমাদের যে ভ্রূণমুকুল সে শীর্ষে থাকবে। এই বুঝছো, অনেক কষ্ট করে বুঝেছি, না বুঝলে কিছু নাই, জাস্ট আরেকবার বলি, মাথায় ঢুকে যাবে। একবীজপত্রীর মূল কি রকম, আগে মূল কি, একজনের গুচ্ছ, দুইটা অনুমান রাখবে, একজনের গুচ্ছ, একবীজপত্রীর গুচ্ছ মূল, আর দ্বিবীজপত্রীর কি মূল, প্রধান মূল ভাইয়া, প্রধান মূল। আর আমাদের এরপর আমাদের টপিক হলো পাতার শিরাবিন্যাস। পাতার শ্রেণীবিন্যাস আরো ইজি ভাইয়া, একবীজপত্রীদের পাতার শ্রেণীবিন্যাস আমাদের হয়ে থাকে সমান্তরাল, কি হয়ে থাকে সমান্তরাল। আর তাহলে দ্বিবীজপত্রীর কি হবে জালিকাকার। তারপর আমাদের বীজপত্র একটা থাকে আর দ্বিবীজপত্রীর দুইটা থাকে,
তারপর আমাদের পুষ্প ট্রাইমেরাস, আর ওদের কি টেট্রামেরাস আর পেন্টামেরাস। আর এদের কি যেহেতু একবীজপত্রী, তাহলে ওদের কি বীজপত্রটা শীর্ষে থাকবে, আর ওদের কি বীজপত্রটা পার্শ্বে থাকবে। ওদের ভ্রূণমুকুল আবার পার্শ্বে থাকে, ওদের ভ্রূণমুকুল আবার শীর্ষে থাকে। সো বলো ক্লিয়ার কিনা? এবার আমরা একটা ওয়ান শট দিব, জাস্ট একবার রিভিউ করবো, দেখবে এবার সব মাথায় এসে পড়ছে। যেমন আমরা শুরুতে বলছিলাম পুংস্তবক নিয়ে আমাদের প্রথম শুরু ছিল তোমাদের বইতে, এই যে আমাদের হাসান স্যারের বইটা, হাসান স্যারের বইটা, এখানে পুংস্তবক নিয়ে প্রথমে আলোচনা করেছে। এটাকে বলা হয়েছে 3 নাম্বার, যেটাকে আমাদের বলা হয়েছে অ্যান্ড্রিসিয়াম। এবং এই দেখো অ্যান্ড্রিসিয়াম পুংস্তবক এখানে অনেক পেশাইছে বলছিলাম। পুংস্তবকের প্রতিটা সদস্যকে বলা হয় পুংকেশর, এবং পুংকেশরের যে দণ্ড এটাকে আমরা বলি পুংদণ্ড। আমাদের যে এই যে ধানী, দিস ইজ কল পরাগধানী, পরাগধানীর ভিতরে কি থাকে, ইনসাইডে কি থাকে, পরাগ রেণু। এই যে পরাগধানী রেণুর মধ্যে কিছু ধানীটা কিভাবে সংযুক্ত তা নিয়ে অনেক কিছু বলা আছে। এই যে পাদলগ্ন অর্থাৎ পাদের লগ্নের সাথে থাকে, এখানে বলতে বলছে শুধু পড়বা সর্বমুখ, সর্ব মানে সে সর্বমুখেই করতে পারে। বৃক্কাকার, যেটা আমাদের জবা ফুলে থাকে, অর্থাৎ এটা বৃক্কের মতো দেখতে। তারপর আমাদের আসছে স্ত্রীস্তবক, এখানে কিছু বেসিক কথা ছিল যে এখানে কি থাকে, গর্ভাশয় থাকে, এখানে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, এটা তোমরা জানো। তারপর আমরা এখানে আরো এখানে অনেক কিছু আছে, যেমন এখানে উভলিঙ্গ ফুল কারা। আচ্ছা উভলিঙ্গ ফুল কারা জানার কথা, একলিঙ্গ ফুল, পুং স্ত্রীস্তবক, ক্লিপলিঙ্গ, সম্পূর্ণ পুষ্প, অসম্পূর্ণ পুষ্প, সমাঙ্গ পুষ্প, অসমাঙ্গ পুষ্প, বহু প্রতিসম পুষ্প, এক প্রতিসম পুষ্প। প্রতিসম কিন্তু তোমরা বায়োলজি সেকেন্ড পেপারে মেবি ফার্স্ট বার এখানে প্রতিসমটা বুঝছো, এখানে দ্বিপ্রতিসম, অরীয় প্রতিসম পড়ছো না তোমরা। তারপর অবিন্তক, ত্রাসক, চতুর্থাংশক, পঞ্চমাংশক, তারপর হলো গর্ভপাত, এটা পড়তে হয় যে গর্ভপাত, গর্ভপতি আর গর্ভশীর্ষ। কারণ গর্ভপাত, আচ্ছা ভাইয়া গর্ভপাতে মনে রাখবা এদের মধ্যে হয় অধিগর্ভ গর্ভাশয়, এবং গর্ভশীর্ষতে হয় অধগর্ভ গর্ভাশয়। এই যে পাত মানে নিচে, এখানে পাদের ক্ষেত্রে ভালো অধিক, পাত কিন্তু ভালো, আর শীর্ষ, শীর্ষ কিন্তু খারাপ। অধ মানে অধপতন, অধপতন মানে কি, এখানে মানে আমাদের গর্ভাশয়ের অধপতন ঘটে, গর্ভাশয় নিচে থাকে। আর যখন অধিগর্ভ গর্ভাশয়, অধি মানে অধিক, অধিক মানে উপরে, সে অধিক উপরে থাকে। তারপর আমরা এখানে অমরা বিন্যাস পড়লাম, হ্যাঁ আমরা বিন্যাস পড়ছি আমরা, আমরা বিন্যাস এটাকে ইংলিশে বলা হয় ক্লাসিফিকেশন। আমরা বিন্যাসে পড়লাম এখানে এক প্রান্তীয় একটা প্রান্তে থাকে, তারপরে হলো অক্ষীয়, অক্ষে থাকে, মুক্ত সে ফ্রি থাকে, তারপরে হলো যে বহুগাত্রীয় অর্থাৎ প্রতিটা গোত্রে থাকে, অর্থাৎ মানে বহুগাত্রী অর্থাৎ লেগে থাকে। সরি এটা বহুপ্রান্তীয় হবে, টাইপিং মিস্টেক, যদিও আমি টাইপার। যাক বহুপ্রান্তীয় মানে হলো প্রান্তে থাকবে, অর্থাৎ বহুপ্রান্তীয়, সব প্রান্তে একে পাবা, বহু প্রান্তে। গাত্রেও গায়ে লেগে থাকে, তারপরে আমাদের মূলীয় অর্থাৎ মূল বা নিচে থাকে, শীর্ষীয় বা শীর্ষে বা উপরে থাকে, বুঝছো। তারপর আমাদের এখানে একটা আছে পুংস্ফুট করলাম না, দল এবং যে আমাদের দল এবং যে বৃত্তি, এটা আলাদা করা যদি না যায় তখন এটাকে আমরা বলি পুষ্পপুট, এবং এই পুষ্পপুটের প্রত্যেকটা সদস্যকে বলা হয় টেপাল। তারপর আমাদের প্রকৃত ফল কারা, ইজি, যাদের প্রকৃত ফল, অপ্রকৃত ফল, সরল ফল, গুচ্ছিত ফল বললাম, যৌগিক ফল বললাম, লিগিউম, লিগিউম কি দুইটা, আমি এখানে দুইটা ভাগ করছি, আর এখানে অনেকগুলা ভাগ করছি। তারপর ক্যারিওপসিস, বীজত্বক ফলত্বক যদি একসাথে থাকে। তারপর আমাদের এই যে সিলিকুয়া, নিচ থেকে উপরে ফেটে যায়। তারপর আমরা এখান থেকে পুষ্প সংকেত পড়লাম। তারপর আমরা এখান থেকে জবা ফুলের পুষ্প সংকেত পড়লাম, ধানের পুষ্প সংকেত পড়লাম, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর মধ্যে তাদের পার্থক্য পড়লাম। আমাদের আজকের লেকচার এই পর্যন্তই।